হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। আর আজকে সকালে ধৃতাংশুর পাপা রেডি হয়ে ডিউটি যাচ্ছিল, তখন থেকেই কিন্তু আমি ভিডিওটা স্টার্ট করেছি। আর ও কিন্তু ওর স্কুটিটা ভীষণই ভালোবাসে, মানে প্রায় অনেক দিন হয়ে গেছে। আমার ছেলে হয়েছে তার 2 মাস পরে স্কুটিটা কেনা, তো প্রায় 3 বছরের বেশি হয়ে গেছে। তো ও এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে না, দেখে মনে হবে না যে 3 বছরেরও বেশি হয়ে গেছে। সবসময় দেখে মনে হবে যেন একেবারে নতুন। মানে গাড়িটা ও ভীষণই ভালোবাসে, খুব সবসময় একদম পরিষ্কার পরিচ্ছন্ন চকচকে করে রাখে। তো এখানে কিন্তু একজনকে দেখলে না যে ছুটে ছুটে খাবার সংগ্রহ করছে, সে আসলে গাই মাতার জন্যে খাবার আর কি প্রত্যেক বাড়ি বাড়ি থেকে নেয়। কারণ এখানে দেখেছি প্রত্যেক বাড়ি থেকে আর কি রুটি বানালে আগের প্রথম রুটিটা কিন্তু তুলে রাখে গাই মাতাকে দেওয়ার জন্যে। তো এরকম সকালবেলা তারা চলে আসে, মানে এরকম ছোট ভ্যান নিয়ে আসে, সেখানে ঠাকুরের গান বাজতে থাকে। আর ওই আওয়াজ শুনে কিন্তু প্রত্যেক বাড়ি থেকেই আর কি রুটি বা সবজির খোসা যা যা আর কি বেশি থাকে সবগুলোই কিন্তু দেয়। আর এখানে দেখেছো একটা মা কবুতর কিভাবে তার বাচ্চাগুলোকে খাইয়ে দিচ্ছে, আদর করে দিচ্ছে। আসলে অনেক দিন থেকে, প্রায় 2 মাসের উপর হয়ে গেল, এখানে না কবুতরের ডিম পাড়ে, বাচ্চা হয়, সে বাচ্চাগুলো বড় হয়ে আবার উড়ে চলে যায়, আবার একটা নতুন কবুতর আসে, ডিম পাড়ে, বাচ্চা হয়, আবার উড়ে চলে যায়। তো প্রত্যেক দিন না ভাবি যে একদিন তোমাদেরকে ভিডিও করে দেখাবো, কিন্তু হয়ে ওঠে না। আর সেই সুযোগটা কিন্তু আজকে হয়ে উঠলো, সেই জন্য তোমাদের সাথেও শেয়ার করলাম। কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর সকালে কিন্তু এত সব কাণ্ড কারখানার পরে কিন্তু আমার ধৃতাংশুবাবু উঠে পড়েছে ঘুম থেকে। আর দেখো, ঘুম থেকে উঠেই আমাকে টেনে টেনে দোকানে নিয়ে গিয়ে চিপস ললিপপ জোর জবরদস্তি করে কিনে নিল। তারপরে ঘরে চলে এসেছি। আর ঘরে চলে এসেই দেখছো কিছু ভেন্ডি গতদিনে তো ভর্তা বানিয়েছিলাম, আর আজকে কিন্তু আলু দিয়ে ভাজা করছি। আর গত রাতে কিন্তু আলু পরাঠা খাওয়া হয়নি, অনেকগুলো বেঁচে ছিল, তো সেগুলো আমি আবার এরকম ফ্রাই করে নিয়েছি, সেই সাথে সস নিয়েছি, নিয়ে এটা কিন্তু আমাদের সকালের ব্রেকফাস্টে হয়ে গেছে। আর যেদিন নিরামিষ রান্না হয় না, আমি বুঝতে পারি না কি রান্না করব। ডাল আর সোয়াবিন ছাড়া আমার কিছুই চোখে পড়ে না। এই জন্য এই যে দেখো সোয়াবিন আলুর তরকারি করেছি, আর ঢ্যাঁড়স আর আলু ভাজা তো করাই হয়ে গেছে। তারপরে কিন্তু চলে আসলাম একেবারে সন্ধ্যের সময়টাতে। আর সন্ধ্যের সময়ে এই জিনিসগুলো ঘরে ছিল না, তো ধৃতাংশুর পাপাকে বলে দিলে সবগুলো এনে দিয়েছে। কিন্তু আমাদের নিচে যেহেতু দোকান, সে কারণে কোনো সমস্যা হয় না। ঘরে কিন্তু বিস্কিট শেষ হয়ে গিয়েছিল, তাই বিস্কিট এনেছে, আর 5 কেজি চাল নিয়ে এসেছে। আর রাতে কিন্তু নিয়ে এসেছিল চিকেন। তো এখানে আমি চিকেনগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এই যে দেখো সমস্ত মশলাগুলো কিন্তু ধৃতাংশুর পাপাই রেডি করে কেটে দিয়েছে এখানে। আর রান্নাটা কিন্তু আমিই করব, তো এত সুন্দর করে কেটে দেয় না, সেই জন্য তোমাদেরকেও একটুখানি দেখিয়ে দিই। আর তারপরে কিন্তু একটুখানি মুড়ি মাখিয়েছিলাম, মটর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সর্ষের তেল সব কিছু দিয়ে, বেশ ভালো লেগেছিল কিন্তু খেতে। আর আজকে কিন্তু দুপুরের রান্না বা রাতের রান্নার কোনো রকম রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম না। সেই একরকম কি আর শেয়ার করব, আজকে আর মন চাইলো না, একটু অন্যরকমভাবে সব কিছু শেয়ার করলাম। তো এখানে এই যে দেখো কষানোটা আমার হয়ে গেছে, তো সেটুকুই একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিলাম। কি সুন্দর কালার এসছে না, ভাবছি তো অনেক ভালো হবে খেতে। তো কষানো কিন্তু আমার হয়ে গেলে আমি ধৃতাংশুর জন্য এরকম বাটিতে তুলে দিয়েছিলাম। আর আসলে আগেও আমি 1 পিস দিয়েছি, তো ওটা কিন্তু খেয়েছে, যে কারণে আমার কাছে বাটি নিয়ে এসেছে, এসে বলছে মা আমাকে চিকেন কষা দাও। সেই জন্য আমি আবার এটা দিলাম। তো এটা কিন্তু আমার আবার সুন্দর সুন্দর করে ছোট ছোট করে পিস করে দিতে হবে, তারপরে সে খাবে। আর এই দেখো ও কিন্তু ক্যামেরা দেখে ভীষণই লজ্জা পেয়ে গেছে, যে কারণে আমি বলছি খাও একটুখানি ছবি তুলে নিই, কিন্তু না, এখানে লাফালাফি শুরু করে দিয়েছে, সে কিছুতেই খাবে না। আর দেখছো কি পরিমাণে লাফালাফি করে, এরকমই সারা দিন করতে থাকে, মানে দস্যিপনার একটুকুও শেষ নেই তার। আর আজকে সারাদিন কিন্তু কোনো কিছুই তেমনভাবে রেকর্ড করতে পারিনি, যতটুকুই ছিল সেটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি। আর রাতে কিন্তু আমাদের শুধুমাত্র ভাত হয়েছিল আর চিকেন কষা হয়েছিল, নিচে আন্টিদের জন্য তো পাঠিয়ে দিয়েছি, আর আমরা এরকম খেয়ে নিয়েছিলাম তারপরে। তো যাই হোক, আজকের ভিডিওটা তো এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।